আজকে আপনাদেরকে দেখাবো সকালের নাস্তার আইটেম। এই যে কত সুন্দর আমার নাস্তার আইটেমটা হয়েছে, একদম কালারফুল একটা নাস্তা, দেখতে যেটা সুন্দর খেতেও সেটা অনেক মজা হয়। এই যে আমার পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, এখন এখানে হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, এলাচ, দারচিনি সব মশলা একসাথে বেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হলে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। এখন এগুলো কষানো হয়ে গেলে এই যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটা আপনার পরিমাণ অনুযায়ী আপনি নেবেন। যেহেতু এটা আমার সকালের নাস্তা, আমি অল্পই নিয়েছি। এখানে আমার একটা আলু, বড় সাইজের আমি একটা আলু নিয়েছি। আলুটাকে ভালো করে কষিয়ে যখন এরকম মাখা মাখা হয়ে যাবে, তেল উপরে চলে আসবে, তখন এইখানে আমি দিয়ে দিব ছোট ছোট করে কেটে রেখেছিলাম মুরগির মাংস। দেখেন, এক এক দিন এক এক আইটেমে খাওয়ালে কি হয়, বাচ্চারা খেতে পছন্দ করে। যে মুরগির মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার আলুর সাইজও ছোট, মুরগির মাংসটাও ছোট। আমি সবসময় চাই আমার রাজকন্যা রাজকুমার তৃপ্তি করে একটু নাস্তা খেতে পারে বা দুপুরের খাবারটা শেষ করতে পারে। দেখা যায় বড় বড় পিস করে তো আমি রোজই এক এক সময় খাওয়াই, তাই আজকে ছোট ছোট করে দিয়েছি। যেহেতু আমার রাজকন্যারা যা পছন্দ করে আমি সেটাই দেখানোর চেষ্টা করি, বা বাসায় আমি ওইটাই তৈরি করি। এই যে মাংসটা এখন ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেলে এইখানে আমি দিয়ে দিব, এটা হচ্ছে মটরশুঁটিটা কিন্তু আমার আগেই সিদ্ধ করা ছিল, সেজন্য এটা লাস্টে দিয়েছি। এটা নরম, হয়তো গলে যেতে পারে, এজন্য মাংস আলু সব ভালো করে কষানোর পরে মটরশুঁটিটা দিয়েছি। মটরশুঁটিটা দিয়ে আবার কিছুটা নাড়াচাড়া করে এখন এইখানে আমি দিয়ে দিব পানির পরিমাণটা আপনাদের সুবিধা অনুযায়ী দিবেন। আপনারা যদি মাখা মাখা করে রাখতে চান তাহলে অল্প দিবেন। এইটা কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে আসছে, মাংসটাও সিদ্ধ হয়ে আসছে। এখন পানির পরিমাণটা বুঝে দিতে হবে, অল্প পরিমাণের। এই যে এখন এখানে আমি অ্যাড করে দিব পানি। ভালো করে এটা কষিয়ে নিতে হবে, যাতে এই যে মশলার একটা গন্ধ না থাকে। আর আলুটা যে আপনি যত ভালো করে কষাবেন খেতে কিন্তু অনেক মজা হয়। এই যে পানি দিয়েছি অল্প পরিমাণ। পানিটা দিয়ে যখন দেখবেন আপনার মাখা মাখা হয়ে আসছে, তখন আপনি এটা নামিয়ে ফেলবেন। এই যে আমার নাস্তা ফাইনাল লুক। আশা করি বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে খেয়ে একদিন কমেন্টে জানাবেন। যাদের এরকম আমার মতো রাজকন্যা রাজকুমার আছে, ওদেরকে দিলে অনেক খুশি হবে।